আপনাদের সকলকে শুভ সকাল। যদিও এখন আর বাংলাদেশের সকালগুলো শুভ হয় না, অশুভ আত্মা ভর করেছে বাংলাদেশের বুকে। সেই অশুভ আত্মাকে শুদ্ধ করার জন্য আমাদের একটি সুন্দর বাংলাদেশ দরকার। সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলকে আমাদের পাশে চাই, আমাদের সাথে চাই। যুবলীগের ইসমাইল সম্রাট সাহেব যেমন করে একজন সম্রাট ছিলেন না, তিনি ছিলেন ক্যাসিনো সম্রাট, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগের একজন নেতা, বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের হাজী সেলিম সাহেবও হাজী ছিলেন না। তিনি ছিলেন একজন পাজি মানুষ, খুবই খারাপ মানুষ এবং বাজে মানুষ। এই ভদ্রলোক এমন কোনো জমি নাই যে তিনি দখল করেননি। তিনি ইয়েতিমখানার জমি দখল করেছেন, তিনি একটি বিশ্ববিদ্যালয়ের জমি দখল করেছেন, তিনি রাষ্ট্রীয় জমি দখল করেছেন, তিনি আপনার সরকারি জমি দখল করেছেন। এমনি করে করে তিনি পুরান ঢাকায় একটি রাজবংশ কায়েম করেছেন, একটি দখলদারিত্বের রাজনীতি কায়েম করেছেন। কিন্তু দুদক হাজী সেলিম সাহেবের বিরুদ্ধে কখনো কোনো বিষয়ে কথা বলেনি। রাষ্ট্র হাজী সেলিম সাহেবের এই অন্যায় অনিয়মের বিরুদ্ধে কখনো কথা বলেনি। আওয়ামী লীগের সরকার, যারা সবসময় বলে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, তারাও কখনো কথা বলেননি। ইভেন যখন প্রতিদিন এই যে হাজী সেলিম সাহেবের বিরুদ্ধে একের পর এক অন্যায় অনিয়মের খবর আসছে, তার দখলদারিত্বের খবর আসছে, তার লুটপাটের খবর আসছে, তারপরেও এখন পর্যন্ত হাজী সেলিম সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা এই রাষ্ট্র নেয়নি, এই সরকার নেয়নি। তার বাসা থেকে ওয়াকিটকি উদ্ধার করা হলো, তার বাসা থেকে হ্যান্ডকাপ উদ্ধার করা হলো, তার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, রিমান্ডে নিয়ে যাওয়া হলো এবং তার ছেলেকে আজকে বোধহয় কারাগারে প্রেরণ করা হয়েছে। তার ছেলের বিরুদ্ধে মামলা হলো, কিন্তু এই হাজী সেলিম সাহেবের বিরুদ্ধে কোনো মামলা এখন পর্যন্ত রাষ্ট্র করতে সাহস পায়নি। এই হাজী সেলিম সাহেব অগ্রণী ব্যাংকের 5 কাঠা জমি দখল করেছেন এবং সেদিন রাতের বেলা অগ্রণী ব্যাংক তাদের জমি পুনরুদ্ধার করেছিল। কিন্তু গতকালকের রিপোর্ট অনুযায়ী যে সেই হাজী সেলিম সাহেব তিনি আবারও তার সেই দখলকৃত জমি অগ্রণী ব্যাংকের কাছ থেকে ফেরত নিয়ে আবারও তিনি দখলদারির রাজত্ব কায়েম করতে সক্ষম হয়েছেন। এই যখন অবস্থা, তখন এদেশের মানুষ হাজী সেলিম সাহেবদের কারণে আজকে বিতৃষ্ণার মধ্যে পড়েছে। হাজী সেলিম সাহেবদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। হাজী সেলিম সাহেবের থাবা, তার এই দখলদারিত্বের থাবা যেমন করে পুরান ঢাকায় ছিল, ঠিক তেমনিভাবে ঢাকার গ্রিন রোডে ছিল, তেমনি করে নারায়ণগঞ্জে ছিল, ঠিক তেমনিভাবে তিনি পৌঁছে গিয়েছিলেন পটুয়াখালীতে, সুদূর পটুয়াখালীতে, ঢাকা থেকে প্রায় 300-400 মাইল দূরে পটুয়াখালীতেও তিনি তার দখলদারির রাজত্ব তিনি কায়েম করেছিলেন মদিনা গ্রুপের মাধ্যমে। আজকের প্রথম আলো পত্রিকায় হাজী সেলিম সাহেবের এখন পর্যন্ত 11টি জমি দখলের সংবাদ প্রচারিত হয়েছে বা বলা হয়েছে। এই 11টি জমির মধ্যে রয়েছে, আমি আপনাদেরকে যদি দেখাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকার জায়গা পাচ্ছে না, তাদের মাথা গোজার ঠাঁই নেই, সেই জগন্নাথ হলের মতো একটি হল, রাষ্ট্রীয় হল, হাজার হাজার শিক্ষার্থী তারা পারছে না, হাজী সেলিম সাহেবের শক্তির সাথে তারা প্রতিবাদ করে পারছে না। এই জন্য হাজী সেলিম সাহেব তিব্বত হল দখল করে তার বউয়ের নামে, তার স্ত্রীর নামে, তার সুনয়না স্ত্রীর নামে তিনি সেই তিব্বত হলের নামে একটি মার্কেট করেছেন পুরান ঢাকাতে, এবং সেখানে এখন তিনি মার্কেট করে ভাড়া দিচ্ছেন। তিনি দখল করেছেন ঢাকার আপনার ঐতিহ্যবাহী জাহাজবাড়ি। গতকালকের রিপোর্ট যদি আপনারা দেখেন সংবাদপত্র, জাহাজবাড়ি ঐতিহ্যবাহী প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি নিদর্শন, সেই জাহাজবাড়ি, রাতের অন্ধকারে সেই জাহাজবাড়ি ভেঙে তিনি দখল করেছেন। তিনি নারায়ণগঞ্জে 5 বিঘা জমি দখল করেছেন এবং সেখানকার যারা স্থানীয় নাগরিক তাদেরকে বন্দী করেছেন। তিনি দখল করেছেন আপনার একটি স্কুলের জমি তিনি দখল করেছেন। তিনি গ্রিন রোডে তিনি জমি দখল করেছেন। এই যখন অবস্থা, তখন এদেশের মানুষ কোথায় যাবে, কার কাছে বিচার চাইতে যাবে? যাদেরকে আমরা জনপ্রতিনিধি মনে করি, যে তাদের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেয়া, জনগণের জান মাল জীবনের নিরাপত্তা দেয়া, আজকে এই হাজী সেলিম সাহেবদের মতো জনপ্রতিনিধিদের কারণে, হাজী সেলিম সাহেবদের মতো
2-4টা ভোট ডাকাত কুলাঙ্গার সন্ত্রাসীর কারণে আজকে এদেশের মানুষ তাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজী সেলিম সাহেব যে জমিটাই পছন্দ করতেন, যে এই জমিটা আমার পছন্দ হয়েছে ব্যবসায়িক স্বার্থে, ওইটাই দখল করে নিতেন, তার কারো কাছে জবাবদিহি করতে হতো না। রাষ্ট্র এতদিন কেন চুপ করেছিল? আওয়ামী লীগ সরকার তো বলে যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। গত 12 বছর যাবৎ হাজী সেলিম সাহেব এইভাবে জমি দখল করেছে, কেন আওয়ামী লীগ কথা বলল না? বিআইডব্লিউটিএ একটা সরকারি প্রতিষ্ঠান, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেই বিআইডব্লিউটিএ এর 1 একর জমি হাজী সেলিম সাহেব দখল করেছেন। এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটাও একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার একটা হল তিনি দখল করেছেন। একটি স্কুল, সরকারি স্কুলের জায়গা তিনি দখল করেছেন। একটা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংক, সেই রাষ্ট্রীয় ব্যাংকের জায়গা তিনি দখল করেছেন। এই হচ্ছে অবস্থা। এখন বাংলাদেশের মানুষ, আপনারা ভাবেন কি করবেন কি করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।